नमस्कार आमार चैनेले सकलके स्वागत। आशा करी आपनारा सकलेई भालो रयेछेन, आमराओ भीषण भालो रयेछि। आज एक नतून भिडियो निये आपनादेर सामने उपस्थित हयेछि। आज आमी आमार भिडियोर माध्यमे आपनादेर सामने तुले धरबो उदयगिरी, खंडगिरी, कोणार्क मंदिर एवं लिंगराज मंदिरेर किछु मुहूर्त। एई सामने जे मंदिरटी देखते पाच्छेन एइटी हलो उदयगिरी। उदयगिरी मंदिरटी एखन बेशिरभाग समय बंध थाके আর আমরা যেখান থেকে ভিডিওটা করছি সেটি হলো খণ্ডগিরি। খণ্ডগিরির ওপরে এত উঁচু যে ওখান থেকে পুরো শহরটা কি সুন্দর লাগছে, দেখুন অপূর্ব লাগছে। খণ্ডগিরি আসলে একটি পাহাড়, তো সেই পাহাড়টাকে কেটে কেটে সেগুলোতে সিঁড়ি তৈরি করা হয়েছে ওপরে ওঠার জন্য। ওপরে সৌন্দর্যটা সত্যি অপূর্ব। আপনারা তো দেখলেন আমার ক্যামেরার মাধ্যমে যতটুকু তুলে ধরা গেছে, আমি আপনাদের সামনে ততটুকু তুলে ধরেছি। খণ্ডগিরির সামনের থেকে যে সৌন্দর্যটা সেটা একবার দেখে নিন। আর এই সামনে যে সিঁড়িটা দিয়ে যাচ্ছেন এগুলো কেটে কেটে তৈরি করা হয়েছে। আপনি স্লিপারের মাধ্যমেও যেতে পারেন বা আপনি সিঁড়ি পথেও যেতে পারেন। এখানে যে ছোট ছোট কুটিরগুলি রয়েছে সেই কুটিরগুলিতে বৌদ্ধ ব্রাহ্মণরা থাকতো এবং এখানে গুহা রয়েছে, এই ঘরগুলিতে থাকতো বৌদ্ধ ব্রাহ্মণরা। এবং যে গুহাগুলি রয়েছে সেই গুহাগুলি মানুষ বসবাস করার কারণে পুরো মার্বেলের মতো হয়ে গেছে নিচটা। এই যে রূপ এইটি দেখতে পাচ্ছেন এটি হাতি মুখ বলা হয়। পাথরটাকে কেটে কেটে তার হাতির মতো একটু রূপ দেওয়ার চেষ্টা করেছে, তাই এটিকে হাতি মুখ বলা হয়। পাথরগুলোকে কাটার ফলে যে অনেক রকমের নাম দেওয়া রয়েছে, হাতি মুখ, ঘোড়া মুখ, আপনারা এলে নিশ্চয়ই সেটা দেখতে পাবেন। আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে মানুষ বসবাস করতো তখনকার দিন। আজ থেকে দিনটা অনেক পেরিয়ে গেছে। উদয়গিরি খণ্ডগিরি তো ঘুরে নিলাম, এরপরে আমরা রওনা দেবো লিঙ্গরাজ মন্দিরের উদ্দেশ্যে। এই দূরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি আসলে লিঙ্গরাজ মন্দির। এখানে হিন্দু ধর্মের মানুষ ছাড়া কোনো অন্য ধর্মের মানুষদের ঢুকতে দেওয়া হয় না। এই মন্দিরে ঢোকার আগে আপনার মোবাইল ফোন, পার্স, কোমরের বেল্ট, সব বাইরে আপনার গাইডারের কাছে বা আপনি যে গাড়িতে এসেছেন সেখানে রেখে দিয়ে আসতে হবে। আমরা আমাদের গাইডারের কাছে রেখে দিয়েছি। এর ভেতরে আসলে মহাদেবকে কেন্দ্র করে আরও প্রচুর দেবদেবী রয়েছে, প্রায় 108টার মতো মন্দির রয়েছে। ভেতরের সৌন্দর্যটা আপনাকে আমি আমার ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। অবশ্যই আপনাদের সময় হলে একবার ঘুরে আসবেন। আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম সূর্য মন্দিরের উদ্দেশ্যে। এরপর আমরা সূর্য মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। সূর্য মন্দিরের সামনে যে গেটটি রয়েছে আগে নাকি এটা খোলা ছিল, কিন্তু এখন এটি পাথর বা ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সূর্য মন্দিরটি 3টি ধর্মের কারিগর বানিয়েছিলেন, হিন্দু, মুসলিম এবং জৈন। তার জন্য যে সামনে ছবি দেখতে পাচ্ছেন এটি 3 ধর্মের চিহ্নিত করা রয়েছে। কি সূক্ষ্ম কাজ, আপনারা দেখুন কোথাও কোনো ফাঁকা নেই, প্রত্যেকটা জায়গায় সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা রয়েছে। এখনকার দিনের মতো এত উন্নত ব্যবস্থা ছিল না, এত যন্ত্রপাতি ছিল না, তাও কিন্তু সেই সূক্ষ্মভাবে কাজগুলো করেছে কত কারিগররা নিখুঁতভাবে। সত্যি ওদের সৌন্দর্যটা মানে আমার ভাষা নেই বলার মতো। এই যে গোল গোল চাকাগুলি দেখতে পাচ্ছেন এই চাকাগুলো 10 টাকার নোটে বা 50 টাকার নোটে দেওয়া থাকে। আরেকটা কথা আমি শুনেছি, আমি ঠিক বলতে পারবো না, যে চাকাগুলো মানে টাইমের উপর ডিপেন্ড করে বানানো হয়েছে। যে কটা বাজে, 12টা 1টা, এই চাকাগুলোর দিকে তাকালে নাকি বোঝা যেত যে কটা বাজছে। আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবার নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সামনে নিশ্চয়ই দেখা হবে।